উচ্চ মাধ্যমিক 2025 আর টেস্ট 2024 রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের দ্বিতীয় পর্বে। অর্থাৎ আমরা বেশ কিছুদিন আগে প্রথম পর্ব দিয়েছিলাম, যতটা তোমাদের পড়া হয়েছিল। আশা করছি এখন অনেকটাই কমপ্লিট হয়েছে। তাই পরের অংশে কোন প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে, পর্ব 2তে সেই অংশগুলো আলোচনা করব। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো করে গেলেই আর নতুন কোনো প্রশ্ন পড়তে হবে না। তাহলে চলো আমরা সেই প্রশ্নগুলোতে চলে যাই। আমরা এর আগে যেখানে শেষ করেছিলাম সেখানে ষষ্ঠ অধ্যায়ে একটা অংশ রয়েছে সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে কোনো প্রশ্ন 2019-এর পর আসেনি। তো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন আসে, দুটো প্রশ্ন আসে। বেশিরভাগ ক্ষেত্রে সপ্তম অধ্যায়টিকেই তারা বেছে নেয়। ফলে যদি ষষ্ঠ অধ্যায়ে প্রশ্ন করতেই হয়, তাহলে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ঘুরিয়েও এই লাইনটা দিতে পারে। তোমাদের বলে রাখি, যারা এই চ্যানেলের নতুন তাদের প্রত্যেকটি বিষয়ে সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন বোধ করবে তারা দেখে নিতে পারো, লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে। পরের প্রশ্নটি এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট অ্যান্সার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। তৃতীয় প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এরপরে সপ্তম অধ্যায়, এখানে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা লেজুর প্রশ্ন দেখবে, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতার ব্যাখ্যা করো। এই প্রশ্নটা করে গেলে হয়তো এই প্রশ্নটাই তুমি পাবে। কমেন্ট সেকশনে উত্তর দিও যে ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়, ABCD। দ্বিতীয় প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, ABCD, ভারত বাংলাদেশ, ভারত চীন, ভারত পাকিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান। দ্বিতীয় প্রশ্ন, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তাহলে দুটো প্রশ্ন, মূল প্রশ্ন, একটি রাষ্ট্রপতি, একটি মুখ্যমন্ত্রী। আমরা অষ্টম অধ্যায়ে ভারতের আইন বিভাগ, সেখানে প্রশ্নের দাগ সংখ্যা 3.4। এই 3.4-এ দুটো প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। হোয়াটসঅ্যাপে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তাদের লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে, তুমি সেখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থবিল কাকে বলে, ভারতীয় পার্লামেন্টে কিভাবে অর্থবিল পেশ করা হয়, নবম অধ্যায়। এবং তোমাদের এটা শেষ প্রশ্ন 3.5, 5টি প্রশ্ন করতে হয় 8 নম্বর মানের, 8×5 = 40। তো এখানে একটি প্রশ্নই থাকবে, একটি উত্তর করতে হবে। তাহলে শেষ প্রশ্নে কোন কোন প্রশ্ন থাকবে, আবার এই কথাটা আবার রিপিট করছি, সাজেশন প্রত্যেকটি বিষয়ে দেওয়া হচ্ছে, SAQ MCQ প্রত্যেকটি অধ্যায়ে বেছে বেছে দেওয়া হচ্ছে। সবারই লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী, এই প্রশ্নটা করে যেও, এই প্রশ্নটাই হতে আসবে। ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো, এই দুটো প্রশ্ন। আশা করি এই দুটো প্রশ্ন করে ফেলতে পারবে বা হয়তো হয়েছে। তৃতীয় প্রশ্ন, লোক আদালত বলতে কি বোঝো, লোক আদালতের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পর্যন্ত আজকে। আমরা পরের সময়ে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।